আমরা গত টপিকে বিল্ডিংয়ের সামগ্রিক হিসাব অর্থাৎ গ্রস ফ্লোর এরিয়া সম্পর্কে বিস্তারিত জেনেছি। আপনি জানেন গ্রস এরিয়া হল একটি বিল্ডিংয়ের মোট কনস্ট্রাকশন ফুটপ্রিন্ট, যা দেয়ালের পুরুত্ব থেকে শুরু করে লিফটের শ্যাফট পর্যন্ত সব কিছু অন্তর্ভুক্ত করে। কিন্তু একটু চিন্তা করুন তো, এই বিশাল গ্রস এরিয়ার সবটুকু কি আমরা আসলে দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি? আপনি কি কোনো পিলারের ভেতরে আরাম করে চেয়ার পেতে বসতে পারবেন? অবশ্যই পারবেন না। কিংবা আপনি কি লিফটের শ্যাফটের শূন্য স্থানে দাঁড়িয়ে কাজ করতে পারবেন? অসম্ভব। এ কারণেই ফায়ার সেফটি এবং অকুপেন্সি সংক্রান্ত হিসাবের জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে এসেছে, যার নাম নেট ফ্লোর এরিয়া বা নিট ফ্লোর এরিয়া। নিট ফ্লোর এরিয়া আসলে কি? সহজ কথায়, নিট ফ্লোর এরিয়া হল সেই প্রকৃত জায়গা যা মানুষ সরাসরি ব্যবহার করতে পারে বা যেখানে মানুষ অবস্থান করে। বিএনবিসি স্পষ্ট করে বলে দিয়েছে যে গ্রস এরিয়া থেকে কিছু নির্দিষ্ট অংশ বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাই হল নেট এরিয়া। যে অংশগুলো বাদ দিতে হবে সেগুলো হল: ১. পিলারের জায়গা বা এরিয়া অফ কলামস অর্থাৎ কাঠামোগত স্তম্ভের ভিত্তি। ২. দেওয়ালের পুরুত্ব বা থিকনেস অফ ওয়ালস, বাইরের ও ভেতরের বিভাজনকারী দেওয়াল। ৩. সিঁড়ি ও তার ল্যান্ডিং, যা শুধুমাত্র চলাচলের জন্য ব্যবহৃত হয়। ৪. করিডোর, লবি ও বারান্দা অর্থাৎ যাতায়াত বা সাধারণ সংযোগের জায়গা। এবং ৫. শ্যাফট ও ডাক্ট, যেমন লিফট শ্যাফট, মেকানিক্যাল ডাক্ট বা ইলেকট্রিক্যাল রাইজার। ফায়ার সেফটির ক্ষেত্রে এই নেট এরিয়া অপরিহার্য, কারণ ফায়ার সেফটির মূল লক্ষ্য হল প্রকৃত কতজন মানুষ ঝুঁকিতে আছে বা অকুপেন্সি লোড বের করা, এবং সেই অনুযায়ী পর্যাপ্ত বহির্গমনের ব্যবস্থা বা মিনস অফ ইগ্রেস নিশ্চিত করা। সোজা কথায়, যেখানে মানুষ বসতে বা কাজ করতে পারে না সেই জায়গা অকুপেন্সি কাউন্টে আসার কোনো যুক্তি নেই। একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হিসাবে আমাদের মনে রাখতে হবে যে এই দুটো এরিয়ার মধ্যে মূল পার্থক্যটি কোথায়। গ্রস এরিয়া বা গ্রস এরিয়া হল মূলত কনস্ট্রাকশনের হিসাব, কতটুকু মেটেরিয়াল লাগবে, নির্মাণ খরচ কত হবে, কিংবা ফ্লোর স্পেস ইন্ডেক্স বা এফএসআই কত হবে সেই সংক্রান্ত। অন্যদিকে নেট এরিয়া বা নেট এরিয়া হল ব্যবহারের হিসাব বা অকুপেন্সির হিসাব, কতজন মানুষ থাকতে পারবে, কি পরিমাণ ফার্নিচার রাখা যাবে এবং জরুরি পরিস্থিতিতে তাদের নিরাপদ বহির্গমনের পথ কেমন হবে সেই সংক্রান্ত। বিএনবিসির সংজ্ঞায় একটি অত্যন্ত চমৎকার এবং যুক্তিযুক্ত লাইন আছে: স্পেসেস নট ইউজড ফর হিউম্যান অকুপেন্সি। এর মানে হল, যে জায়গায় মানুষ তার স্বাভাবিক কাজ করে না, থাকে না বা কাজ করার উদ্দেশ্যে প্রবেশ করে না সেই জায়গা অকুপেন্সি লোড গণনায় আসবে না। উদাহরণস্বরূপ, স্টোর রুম বা গুদামঘর, যদি না সেটি অফিসের প্রধান অংশ হয়; মেকানিক্যাল রুম যেমন জেনারেটর বা বয়লার রুম; ইউটিলিটি ডাক্ট বা রাইজার এবং জ্যানিটার ক্লজেটগুলো সাধারণত বাদ দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, নিট ফ্লোর এরিয়ার এই ধারণাটি আপনাকে ক্লায়েন্টকে সঠিক পরামর্শ দিতে সাহায্য করবে। ক্লায়েন্ট যখন জিজ্ঞাসা করবেন আমার বিল্ডিংয়ে মোট কতজন লোক কাজ করতে পারবে, তখন আপনি গ্রস এরিয়া দিয়ে উত্তর না দিয়ে নেট এরিয়ার ভিত্তিতে সঠিক এবং ফায়ার সেফটি সম্মত সংখ্যাটি জানাতে পারবেন। এটি নিশ্চিত করবে যে আপনার ডিজাইনে অকুপেন্সি লোড সংক্রান্ত কোনো মারাত্মক ভুল হবে না এবং বিল্ডিংটি বিএনবিসির সকল সেফটি মানদণ্ড পূরণ করবে। এই সূক্ষ্ম পার্থক্যটি একজন দক্ষ এবং দায়িত্বশীল প্রফেশনালকে আলাদা করে তোলে।